কি ব্যাপার? আপনাদের দুই ভাইয়ের মধ্যে কি হয়েছে বলেন আমারে। এই গাছ নিয়ে কি সমস্যা মারুফ ভাই? আব্দুল সাহেব, এই গাছটাই ও কাটিয়াল বারসা, এই গাছটাই আমি বাধা দিছি। এই গাছটা আমি মাদ্রাসা সাহেব বারবার দিতাম না। গাছও আমার, জাগাও আমার, আমি কাটবো, তুমি বাধা দেওয়ার কেডা? মিয়া ভাই, বাপ মরার সময় জায়গা দুই ভাইয়েরে ভাগ করে দিয়া গেছে না। আমার জায়গার মধ্যে এই খেজুর গাছ পড়ছে না, আমার জায়গার গাছ আমি কাটিয়া লাইয়াম। তোমার সমস্যা কি ভাই? মারুফ ভাই, আপনার ছোট ভাই তো ঠিক কথা বলছে। জায়গা যেহেতু ওনার, তাহলে তো উনি গাছ কাটার অধিকার আছে না? মাদবর সাহেব, আমার বাহের গাছ, আমার বাহের জমিন, আমার জেডা বাধা দিও কেডা? এই জায়গাটা লইয়া, এই গাছটা লইয়া অনেকদিন ধরে দেন দরবার হইতাছে, কাটবার দেনা, খালি কান্দাকাটি করে না গুড়ো। কালকাও কামলা ঘুরে গেছে, বুঝছেন? যে ভাই হোক ব্যবস্থাটা করে দিন। মাদবর সাহেব, এটা অনেক দিন ধরে শুনতেছি এই ক্যাসকালটা কিবা মীমাংসা করুন যা। মাদবর সাহেব আইনে উড়ো থেকে মীমাংসাটা করে দিন। ঠিক আছে আলম, বিষয়টা আমি বুঝতেছি। মারুফ ভাই, বিষয়টা কি বলেন তো আসলে? গাছের ইতিহাসটা কি? আপনি গাছ কাটতে দিবেন না? এই ব্যক্তির গাছ, আপনার ছোট ভাইয়ের গাছ, সে কাটবে, আপনি কাটতে দিবেন না, কারণটা কি? কারণ আছে তো, সে কারণটা আমাদের বলেন। আব্দুল সাহেব, এই গাছের ইতিহাস কি জানুন? এনে তো জানুন না। এই গাছের গুঁড়ো আমি আমার বাপ দুজনে বৈশা অনেক সময় কাটাইতাম। আরো অনেক ইতিহাস আছে ভাই, ইতিহাস জানার দরকার নাই। আমগর গাছ আমরা কাটুম। আর মাতবর সাহেব, আইনের আনছি, আইনে কি একটা ব্যবস্থা করে দিবেন, করে দিন নাকি? এই গাছের ইতিহাস জানবার চাইন তাহলে শুনুন। এই গাছের সময় আমরা ছোট ছিলাম, বাবার সাথে বন্ধ আইছি। বাবা বলছে এই গাছটা এক সময় থাকবো, আমি এক সময় থাকতাম না, আমি মারা যাবো। ওই সময় তোরা এই গাছের বগল আইসা বসবি, বসে আমার কথা মনে করবি, আমার কথা ভাববি। সাপ অনেক সময় এই গাছটার সাথে আইসা ধরে ধরি আর বলি আমার বাবা ধরে এই গাছের সাথেই আছে। এই জন্য বলি যে এই গাছ কাটবা দিতাম না। ভাই, এই গাছের ইতিহাস ভাই আমি জানতাম না, তুমি ভাই কইছো না ভাই। না, এই গাছের গুড়ায় বাবার লোক আমি বয়ে থাকতাম। বাবা মরিয়া গেছে, এখনো এই গাছের গুড়ে আইলে আমি মনে হয় যেন আমার বাবার সাথে আমি বয়ে রয়েছি। ভাই, এই গাছ আমি আর কোনোদিন কাটতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি আমার মাফ করে দিও ভাই। বাবা, এই গাছটা তুই কোনোদিন কাটিস না বাবা, আর তোর সন্তানদেরও কোনোদিন এই গাছটা কাটবার দিস না বাবা। যেটা আমার আর আব্বারে মাফ করে দিন যে আমরা না জানি এই গাছটা কাটিয়ে পাঠাইছি। অনেক বড় অন্যায় করিয়াছিলাম, আমার ভুল হয়ে গেছে, যেটা করে ক্ষমা করে দে। ভাই, জীবনে অনেক দরবারে গেছি, কিন্তু আমার জীবনে এরকম দরবার আমি কখনো পাইনি। আসলে আমাদের জীবন থেকে আমাদের বাবা মার একসময় চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া কিছু স্মৃতি যেটা আমরা কখনোই ভুলতে পারি না। ঠিক সেরকম ভাবে এই খেজুর গাছটা আপনার বাবার স্মৃতি। আসলে এতটা আবেগ আপ্লুত হয়ে গেছি, নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের বাবা মা কখনোই সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু তাদের শেষ স্মৃতিটুকু নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়। আমার মনে হয় এই গাছটা সারা জীবন বেঁচে থাকুক আপনার বাবার স্মৃতি হিসেবে। এই গাছটা আপনারা কখনোই কাটবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, বাবার স্মৃতি হিসেবে এই গাছটা সারা জীবন অক্ষত থাকুক। ভাই, আমার মাফ করে দিও ভাই, বুঝতে পারি নাই ভাই। তুমি ভাই এতই করছো ভাই, মাফ করে দিও ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। ভাই, তুই ভাই আমার ভুলটা বুঝছস ভাই, এটা আমার তো ভালো লাগছে। আজকে আমার খুব খারাপ লাগছে ভাই, যে আমার এই বাবার স্মৃতিটা তুই কাটিয়ে লাবি। মাদ্রাসা ট্রান্সফার এই গাছ কাটার জন্য আজকে ভাই তুই আমার ভুলটা যে বুঝছস, আমার তো এটাই খুব ভালো লাগতেছে ভাই। এই গাছটা জড়াই ধরবি, তুই আমার বাবার কথা মনে করবো ভাই। আমার বাবা এলো কারণে ভাই। পৃথিবীতে কোনো বাবা মাই সারা জীবন বেঁচে থাকে না। বাবা নামক বট গাছটা আপনার মাথার ওপর থেকে সরে গেলে আপনি বুঝতে পারবেন বাবা
কি জিনিস ছিল। পৃথিবীতে সকল সন্তানরাই চায় তাদের বাবা মার শেষ স্মৃতিটুকু সারা জীবন অক্ষত থাকুক তাদের মাঝে ভালোবাসার পরশ হিসেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ।